বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যশোরের মুরলী মোড়ে হাজী মোহাম্মদ মহসিনের ইমামবাড়া। আজকে আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে মুরলী মোড়। মুরলী মোড়ের যে দানবীর হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়, এইখানে নামতে হবে। এখান থেকে নেমে দরনা থেকে আসলে বাহাতে পড়বে হাজী মোহাম্মদ মহসিন স্কুলটা। আর যদি আমরা মোড় থেকে আসি, আমরা মুরলী মোড় থেকে আসি, তাহলে পড়বে ডান হাতে। আর এই যে ক্রসিং, জেব্রা ক্রসিং পার হয়ে যে রাস্তাটা চলে গেল, এই সড়কটা ধরেই যে দরডানার মুখ থেকে 2 কিলোমিটার হাজী মোহাম্মদ মহসিন স্কুল বললাম, সেখান থেকে যে রাস্তাটা বরাবর চলে গেছে, এইটা দিয়ে আমরা ইমামবাড়াতে পৌঁছে দেবো। অবশ্যই এখানে কোনো সাইনবোর্ড দেওয়া নাই, ইমামবাড়াতে যাওয়ার কোনো সাইনবোর্ড দেওয়া। কিছু দূর হাঁটলে প্রায় 1/2 কিলোমিটার বললাম, আসলে 1/2 কিলোমিটার না, তারও অনেক কাছাকাছি। হ্যাঁ বন্ধুরা, আসলে 1/2 কিলোমিটার না, সামান্য একটু পর, যেটা মুরলী থেকে আবার ওই পাশে আরেকটা রাস্তা এসছে, ওইটা থেকে ওই রাস্তা দিয়ে এসে এইখান থেকে যাওয়া যাবে। আর আমরা যে রাস্তা বরাবর আসলাম দরডানা হয়ে, এখান থেকে অল্প একটু বাদ, এই যে দেখা যাচ্ছে রাস্তা মাঠ, অল্প একটু আগে ভুল বলেছি আসলে। এই যে হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়া, এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। এটা এই যে হেরিং বন বিছানো পথ ধরেই আমরা অগ্রসর হলেই দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে, আমরা আপনার ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে, অল্প তার গেটের মুখটা দেখা যাচ্ছে। আমরা সেখানে হাজির হচ্ছে এই মুহূর্তে। প্রতিদিন অনেক পর্যটক অবশ্যই এখানে ঘুরতে আসে, সেই হিসেবে দেখছি একটা গাড়ি এখানে থেমে আছে, হয়তো কেউ আসছে দেখার জন্যে। তো আজকে এসে দেখলাম যে আসলে অনেক রং চং করে রেখেছে, অনেক পরিচ্ছন্ন। এর আগে অনেক জীর্ণ জড় অবস্থায় ছিল। এই যে মূল ফটকে আমরা চলে আসছি। আমরা গেট থেকে ঢুকেই দেখলাম যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটা সাইনবোর্ড এখানে ঝোলানো আছে। বন্ধুরা, ইমামবাড়াটি প্রথম নির্মিত হয়েছিল মহসিনের সৎ ভগ্নী মুন্নুজান খানমের কর্তৃক 1802 সালে। বর্তমানে হাজী মোহাম্মদ মহসিনের ইমামবাড়া নামে পরিচিত। তিনি ছিলেন তার সমসাময়িক কালের একজন স্বনামধন্য দাতা। 1732 থেকে 1712 খ্রিস্টাব্দে ভবনটি মূলত আয়তকার ও সভাকক্ষ, যার পরিমাণ ছিল 18.29 মিটার পূর্ব পশ্চিমে, 15.24 মিটার। সভাকক্ষের সভা অভ্যন্তর ভাগ 10টি স্তম্ভের দ্বারা 3 সারিতে আনুমানিকভাবে বিভক্ত। এটি শিয়া মুসলমানদের একটি অন্যতম পাদপীঠ। এটা আমরা এখান থেকে জানলাম। তো আপনারা এই সম্বন্ধে আরো জানতে পারবেন ইন্টারনেট ঘাটলে, তবে আপনারা প্রাথমিক যে ধারণাটা আপনাদেরকে দিলাম, আমরা এরপরে আমরা পূর্ণাঙ্গ ভিডিওটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এটা মূল ফটক, এই মূল ফটক দিয়ে আমরা ঢুকছি সামনের দিকে। অবশ্য আগে অনেক জীর্ণ জড় অবস্থায় ছিল, এখন অনেক সুন্দর রংচং করা হয়েছে। তো এটা শিয়া মুসলমানদের একটা জায়গা। আমরা দেখতে পাচ্ছি, ঢুকেই আমরা দেখলাম একটা নতুন একটা অফিস বা কার্যালয় তৈরি করা হয়েছে। তো এবার আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখব। এটা হচ্ছে উত্তর পাশ। উত্তর পাশটা যেহেতু এখন সূর্যটা প্রায় মাথার পরে বলে এই পাশটা অন্ধকার লাগছে। ইমামবাড়াটা পূর্ব পশ্চিম দিকে অবস্থান, এটার মানে তৈরি পূর্ব পশ্চিম ভাবে। বন্ধুরা, আপনাদের বোঝানোর জন্য আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিওটি করেছি। আবার আপনাদের মূল ফটকটা দেখি। ইমামবাড়া সংলগ্ন একটা প্রাচীর ছিল, প্রাচীরটা ভেঙে পড়েছে, হয়তো পাশের বিল্ডিংয়ের চাপে আমরা দেখতে পাচ্ছি। এখন যিনি জায়গাটা প্রায় অরক্ষিত হয়ে যাওয়ার মতো হয়ে গেল। এই পাঁচিলটা হচ্ছে পূর্ব দিকের পাঁচিল। আর পুকুরটা তেমন একটা পরিচ্ছন্ন না, এখানে মজা অবস্থায় পড়ে আছে। ওই পাশে পাঁচিলে হয়তো চারিদিকে পাঁচিলটা চিপ ধরেছে, আসলে ভবিষ্যতে ভেঙেও পড়ে যেতে পারে।
ওটা অবশ্য বাঁধানো ঘাট, এটা সেই প্রাচীন আমলেই বাঁধানো সম্ভব হতো, না হলে নতুন করে এটা নতুন ঘাটই হবে। নিচের যে ইমামবাড়ার যে সামনের যে অংশটা, সেই অংশটা পুকুরের সাথে অবশ্য ভেঙে পড়ে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। ইট সরে গেছে মাটির তলা থেকে, এটা সংরক্ষণ করা উচিত। 4টে ধাপ আছে, সিঁড়ি 4 ধাপ পার হয়ে ভিতরে ঢুকতে হয়। ভিতরে আমরা এখন ঢুকছি, ভিতরটা কি সুন্দর আমরা সেটা দেখে নিই। হ্যাঁ, বাহ, অত্যন্ত চমৎকার ভিতরটা। এটা সামনে থেকে দেখেছি বহুবার, কিন্তু আসলে ভিতরটা দেখা সম্ভব হয়নি। তো আজকে ভিতরটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দারুণ, উঁচু মঞ্চ আছে ভিতরে। চমৎকার নির্মল শৈলীটা অনেক চমৎকার। ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম ভিতরটা। ভিতরে 3টে পার্ট আমার কাছে মনে হলো। এটা হচ্ছে প্রথম পার্ট, প্রথম অংশ। এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এরপরে যেটা দেখলাম উঁচু মঞ্চের মতো, এটা হচ্ছে তৃতীয় অংশ। তৃতীয় অংশটা এমনই, এটা পশ্চিম দিকে অংশ। এটা আমি বললাম মাঝের অংশ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মুরলীর যে ইমামবাড়াটা ছিল আমাদের হাজী মোহাম্মদ মহসিনের, সেটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আজকে দেখালাম। অবশ্যই যে পুকুরটা মজা পুকুরটা চারিদিকে সুন্দর করে বাঁধায় বসার জায়গাটাকে করলে আরো সুন্দর লাগবে। তো আশা করছি কর্তৃপক্ষ হয়তো এই পুকুরটা চারিদিকে বাঁধিয়ে দেবেন এবং সুন্দর করে বসার জায়গা স্থাপন করবেন, না হলে এই যে পাঁচিলগুলো ভেঙে পড়ছে, এটা আরো যে বাকি পাঁচিলগুলো আছে একসময় ভেঙে পড়বে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভবিষ্যতে আরও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।